ইনি হয়েছে মাওলানা বদরুদ্দিন আজমল, আসামের এক লোকসভার এমপি। কিন্তু এখন উনি আর এমপি নাই, উনি একদম মরে যাওয়ার মতো অবস্থা রাজনৈতিক জগতে। গত ইলেকশনে ভারতের মধ্যে রেকর্ড করা 10 লাখ ভোটে হেরেছে। উনি করতো আতরের বিজনেস, তা থেকে নতুন করে পলিটিক্সে জয়েন করলো, নতুন পার্টি খুললো 2005-এ। উনি একবার এমএলএ ইলেকশনেও হেরেছে। উনি মৌলানা আর মুসলমানদের কান্ডারি হয়ে গেছিল। আসামের মুসলমানদের চাচা, ওনাকে চাচা বলে। সে চাচা মুসলমানদের সব ভোট প্রায় নিয়েছে, কিন্তু সেই চাচা এখন যার যার যান সেই বাঁচা। হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়েসিও কিন্তু একজন মুসলিম লিডার, ভারতের 1 নম্বর মুসলিম লিডার হয়েছে। উনি পার্লামেন্টে হোক আর যেখানেই হোক উনি মুসলমানদের সাথে আছে, আর মুসলমানদের কোনো অন্যায় হলে প্রতিবাদ করবেই। কিন্তু বদরুদ্দিন ছিল অন্য শ্রেণীর নেতা, আসাদুদ্দিনের মতো নয়। 2014 সনে আজমল বিজেপির বিরুদ্ধে গান গেয়ে গেয়ে 3টা সিট পাইল। বিজেপি খারাপ, মোদি খারাপ, মোদিকে বাধা দিতে হবে, আমরা কোনো অন্যায় অত্যাচার সহ্য করব না, মোদিকে কোনোদিন আমরা ভোটে জিততে দেব না, বিজেপি সরকার গঠন করবে না। কিন্তু ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর উনি ঘোষণা করলো, আমি মোদিকে সাপোর্ট করব, আমি মোদির সাথে, মোদি সরকার গঠন করবে, প্রধানমন্ত্রী হবে, আমি থাকবো মোদির একটা মিনিস্টার। বিজেপি ছিল একটা হিন্দু পার্টি আর মুসলিম বিরোধী নেতা ছিল মোদি। সেই মুসলিম বিরোধী পার্টির সাপোর্ট করলো একটা মুসলিম পার্টির সভাপতি। কি লজ্জাজনক বিষয়! মুসলমানদের নেতা কিন্তু সাপোর্ট করলো হিন্দু পার্টিকে। কত বড় জালেম, কত বড় মুনাফিক, মিথ্যাবাদী হয়েছে আজমল। তাহলে দেখেন, বিজেপি খারাপ, মোদির মতো নোংরা মানুষ নাই, কিন্তু সে মোদি এত চকচকা ভালো হয়ে গেল আজমলের কাছে। আর মোদি মুসলমানদের বিরুদ্ধে এত কিছু করছে, আর আজমল ছিল চুপ, কিচ্ছু বলে নাই। মোদি যা করছে ঠিক করছে। আর মুসলমানদের বিরুদ্ধে আজমল নিজেও বলা শুরু করলো মোদিকে আর আসামের হিমন্ত বিশ্ব শর্মাকে সন্তুষ্ট করতে গিয়ে। বলে মুসলমানরা এত খারাপ যে আজমল বলে চোর, নুচ্চা, ডাকাত, বদমাশ হয়েছে মুসলমানদের মধ্যে বেশি, আর আমরা হয়েছি হিন্দুদের বংশধর। আমরা ভারতের মুসলমান, হিন্দুদের বংশধর। কিন্তু মোদির সাথে সম্পর্কটা পার্মানেন্ট রাখে নাই এই মৌলানা, কারণ মোদি ওনাকে মন্ত্রী বানায় নাই। মিনিস্টার হব এই আশা করে উনি মুসলমানদের সাথ ছেড়ে দিয়ে মোদির বাড়িতে ঢুকেছিল, কিন্তু মোদি ওনাকে বিদায় দিয়ে দিল। বিয়া হইল, বাসর হইল, কিন্তু সংসার হইল না। কত বড় লজ্জার কথা! এমন বিয়ার কি দরকার আছিল? সেই লজ্জা ঢাকতে গিয়ে আসামের মুসলমানদেরকে ঘুরে আইসা বলে যে না, আমরা বিজেপিকে সাপোর্টই করি নাই, কারণ মুসলমানরা হয়েছে বোকা, অত কিছু বুঝে না, সাপোর্ট কারে কয়, সরকার কারে কয়। উনি 2016 সনে আসাম বিধানসভায় কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করেছিল, আর সিটও অনেক কয়টা বেড়েছিল, কিন্তু কংগ্রেস থেকে উনি বিদায় নিল। এই ভণ্ডদের কি কোনো জায়গায় জায়গা মিলবে? কংগ্রেস থেকে বিদায় নিলেও মোদির বিরুদ্ধে কিছু বলার সাহস করে নাই, কারণ তলে তলে মোদির সাথে তো সম্পর্ক ছিলই। হেরে যাওয়ার পরে উনি মোদির বিরুদ্ধে এমন ভাবে লাগলো যে মানুষের মধ্যে এমন প্রচার করা শুরু করলো, এইটা দেখাইতেছে যে ওনার মোদির সাথে কোনোদিন সম্পর্কই ছিল না, হিমন্ত কেরা উনি চিনেই না। কিন্তু এই ঢং দেখাইতে গিয়েও একটা অনেক বড় ক্ষতি হইল আজমলের পার্টির একটা এমএলএ আমিনুল ইসলামকে পুলিশ অ্যারেস্ট করলো। এই যে কাশ্মীরে সন্ত্রাসবাদীরা, পাকিস্তানের লোকেরা আক্রমণ করেছিল, সেটা নাকি মোদির ষড়যন্ত্র। এমন ভাষণ দিয়েছিল, এমন কথা বলছিল, এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে ভারতের মধ্যে, পাকিস্তানি টেরোরিস্টরা করছে, এটা হয়েছে মোদির দোষ, মোদির ষড়যন্ত্র। এমন কথা বললে কি মোদি ছেড়ে দিবে? যে মোদিকে ইউডিএফ বলছিল একদম পবিত্র, ভালো, মোদির মতো আর কেরা আছে? সে মোদি যদি এত খারাপ হয়ে যায়, মানুষই বা সেটা কিভাবে গ্রহণ করবে? এই ভণ্ডদের এই মুখের কোনো দাম আছে? আর এই বছর দিল্লির বিধানসভা ইলেকশনে আসাদুদ্দিন ওয়েসি কিন্তু কাউকে সাপোর্ট করে নাই, নিজের ক্যান্ডিডেট দিয়েছিল। আর একটা মুসলিম পার্টি আসাদুদ্দিন, আজমলের এই আসাদুদ্দিনকে সাপোর্ট করা উচিত। আসামের সে ইউডিএফ অরবিন্দ কেজরিওয়াল তো আগে থেকে মুসলিম বিরোধী। কাশ্মীরের 370 ধারা যখন স্ক্র্যাপ করলো মোদিকে সবার আগে সাপোর্ট করেছিল অরবিন্দ কেজরিওয়াল। সে কেজরিওয়াল এখন